স্যার এই সাতজন এইআরও সাসপেন্ড হয়েছে, নির্বাচন কমিশন তাদেরকে সাসপেন্ড করেছে। রাজ্যের বাকি কাজ এখনো রয়েছে 21 তারিখ পর্যন্ত। আপনার তরফ থেকে সিইও হিসেবে রাজ্যের ইআরও এবং এইআরওদের তরফে বা সবার তরফে কি বার্তা? আমাদের তো এসআইআর যেদিন থেকে আরম্ভ হয়েছে আমাদের একটাই বার্তা আছে, অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো কোনো পাওয়ার যে আছে ইনফিনিট নেই, কারো যে পাওয়ার আছে লাগাম ঝাড়া নেই। প্রত্যেক জায়গায় যেটা আছে রুল রেগুলেশন আছে, নোটিফিকেশন আছে, ল আছে, সব ফলোই করতে কাজ করতে হবে। ইয়ারও দের বি সুপ্রিম কোর্ট অর্ডার আছে। সুপ্রিম কোর্ট বলেছে যে এসআইআর নোটিফিকেশন ডকুমেন্টস আছে, আর 19/1/2026 যে সুপ্রিম কোর্ট অর্ডার আছে ওটা নিয়ে ইয়ারোকে সব কেস ডিসাইড করতে হবে। তো ইয়ারো যে আছে যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেস্ট অন ডকুমেন্টস কাজ করতে হবে, ওদেরকে জানতে হবে। ওরা সব জানে, খুব এক্সপিরিয়েন্সড অফিসার আছেন কি ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। প্রত্যেক ডকুমেন্ট যে উনি আপলোড করছেন ওটা বিএলও থেকে নিয়ে, ইআরও থেকে নিয়ে, ডিও থেকে নিয়ে, সিইও থেকে নিয়ে, আর ইসিআই থেকে নিয়ে। অ্যান্ড ওখানে আইটি সেট আপ যে ইসিআই আছে খুবই স্ট্রং আছে। অ্যান্ড ওখানে মাল্টিপল চেকিং হয়, আমাদের অফিসে মাল্টিপল চেকিং হয়, ডিও থেকে মাল্টিপল চেকিং হয়। অনেক জিনিস যে আছে রেড ফ্ল্যাগ হয় সফটওয়্যার থেকে, যখন ইনকনসিস্টেন্সি থাকে, যেখানে ডকুমেন্ট ঘাটতি থাকে, আর তারপরে ওটা ম্যানুয়াল চেকিংও হয়। তো আমি এটাই বলছি কি যেটা আছে অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করাই বেস্ট আছে। এখনো যত এন্ট্রি হয়ে গেছে ওটা রিভিউ করে নেবেন, যত ডিসপোজাল আছেন রিভিউ করে নেবেন। টাইম আছে, টাইম ইজ দেয়ার আপ টু 21st, and it is better to exercise all the powers as per the law and guidelines. এখনো সময় আছে, চেক করুন, না হলে বুঝবেন নির্বাচন কমিশন যেটা করেছে সেটা ফের করতে পারে। কার্যত সতর্ক এবং সাবধান করে দিচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। নির্বাচন কমিশন কি করেছে দর্শক শুনলেন শুরুতেই। 7 জনকে সাসপেন্ড করে দিয়েছে। এই প্রথম জাতীয় নির্বাচন কমিশন সরাসরি এই রাজ্যের 7 অফিসারকে সাসপেন্ড করল কর্তব্যে গাফিলতির জন্য। কোন 7 অফিসার? ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস, জয়েন্ট ভিডিও, ভাবুন। জয়দীপ কুন্ডু, এফইও, তারা ওই মানে এসআইআরের দায়িত্ব সামলাচ্ছিলেন। সব ইআরও এইআরও এইসব পদ আর কি, যাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিম কোর্টে গিয়ে খুব চেঁচামেচি করেছিলেন। বুঝতে পারছেন তো কেন ওনারা এই ইআরও এইআরওদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে এ করার চেষ্টা করেছিলেন। আসলে ইনাদেরকে দিয়েই তো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছিলেন। তো সেই জন্য তো এখন দেখা যাচ্ছে যে ক্যানিং পূর্ব মানে বুঝতে পারছেন শওকত মোল্লার এলাকা, সেখানেও সব নিয়মের বাইরে গিয়ে সব নামকে ইয়েস করে দেওয়া হয়েছে। মানে যেসব ডকুমেন্টের ভিত্তিতে যাদেরকে আর কি ডাকা হয়েছিল শুনানিতে, যারা ম্যাপিংয়ের বাইরে, নির্বাচন কমিশন যেসব ডকুমেন্টের কথা বলে দিয়েছিল যে এই ডকুমেন্ট দেখবেন, অন্তত কোনো একটা দেখবেন, তারপর নিষ্পত্তি করবেন বা ইয়েস করবেন নামের পাশে। তো সেই সব নাকি মানে সেই সবে তোয়াক্কা করেননি এইসব অফিসাররা। মানে কোথায় একটা কি সার্টিফিকেট বা কার ওই আবাসের বাড়ির অমক তমক কাগজ দেখিয়ে সব ওনারা ইয়েস করে দিয়েছেন। কমিশন বলছে এটা কি হয়েছে? আমরা কি বলেছি? আমরা বলেছি এই ডকুমেন্ট, তার মধ্যে অন্তত একটা দেখাতে হবে। আর আপনি লিস্টের বাইরে গিয়ে দেখে করে দিয়েছেন। হ্যাঁ, মানে ওই দিদির বাড়ি বা ওই পিসির বাড়ি বা মাসির বাড়ির আবদার নাকি? হ্যাঁ, মানে কেউ কিছু এসে দেখালেন আর ইয়েস করে দিলেন আর নিয়মের বাইরে গিয়ে কাজ করলেন। এতবার ধরে কমিশন বলে দিল যে তালিকা দেওয়া হচ্ছে এই তালিকার মধ্যে থাকা ডকুমেন্ট চেক করবেন। তো এইসব করেছেন ইনারা। তারপরে আগের নামগুলো দর্শক দেখে নিন। দেবাশিস বিশ্বাস, ইনিও জয়েন্ট ভিডিও। এইসব পদে থাকা লোকজন যাদের উপরে মানুষ অন্তত একটু ভরসা করেন যে শিক্ষিত লোকজন,
একটু মানে দায়িত্ব ঠিকঠাক পালন করবেন। আমি জানি না এনারা সব মানে জয়েন্ট বিডিও হয়েছেন বা এইসব পদে বসেছেন কতটা একেবারে ডিরেক্টলি মেধার ভিত্তিতে আর কতটা প্রমোটি হয়ে এসছেন কে জানে। যাদেরকে প্রমোশন দিয়ে দিয়ে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে তাদেরকেই তো বেশিরভাগ দেখছি যে ওই সব কাজে ব্যবহার করা হয়েছে। হয়তো আরও আশ্বাস দেওয়া হয়েছে আমাদের মতো কাজ করে দিলেই আরও প্রমোশন, ডাবল প্রমোশন, জানি না এরকম কোনো অফার টফার দেওয়া হয়েছে কিনা, দিয়ে কাজগুলো করানোর চেষ্টা হয়েছে কিনা। ফারাক্কা, মনিরুল, বুঝতে পারছেন কোন এলাকা, নীতিশ দাস, ময়নাগুড়ি, ডালিয়া চৌধুরী, শামশেরগঞ্জ, ডক্টর শেফায়ুর রহমান, সুতি, শেখ মুর্শিদ আলম। আচ্ছা, ডক্টর শেফায়ুর রহমান এরা সব ওই এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের ব্যাপার, আর ডালিয়া চৌধুরী ওই মহিলাদের আছে আর কি, ডেভেলপমেন্ট অফিসার এরকম, উইমেন ডেভেলপমেন্ট অফিসার। আর নীতিশ দাস রেভিনিউ অফিসার, এরকম সব পদ আছে আর কি। তো মোটামুটি সব অফিসার র্যাঙ্কের সব লোকজন তারা এইসব কাজ করেছেন, নিয়মের বাইরে গিয়ে কাজ করেছেন। তো কমিশন যেটা করেছে ডিরেক্টলি দিল্লি থেকে বসেই সাসপেন্ড করে দিয়েছে। এটা খুব ভালো একটা পদক্ষেপ। নির্বাচন কমিশন এই প্রথম একটা আওকাত দেখালো, এখতিয়ার দেখালো। এই যে এখানকার দিদি বলেন না নির্বাচন কমিশনের কি এখতিয়ার আছে, আমাদের অফিসারদেরকে সাসপেন্ড করতে হবে, করব না বলেছিলেন না দিদি, বলেছিলেন না? আমি দর্শক আজকে একবার দেখাবো যে আজকে তো কমিশন তো দেখালো তাদের এখতিয়ার কি আছে বা কি নেই। আজকে কমিশন তো দেখালো। দিদিমণি যেন কি বলেছিলেন দর্শক, দিদিমণি কি বলেছিলেন একটু শুনুন। অনেকদিন আগে যখন ওই আগের ওই 4 অফিসার আর একজন ডেটা এন্ট্রি অপারেটর যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল কমিশন, তো সেই খবরটা আসতে উনি কীরকম চিৎকার করে বলেছিলেন দেখুন, তাহলে বুঝতে পারবেন কমিশনের এখতিয়ার আছে কি নেই। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হচ্ছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। অনেক ভরসা দিয়েছিলেন যাতে করে অন্যরাও ওনাদের ইচ্ছে মতো কাজটা করেন বা ওনারা যেমন যেমন বলবেন তেমন তেমন কাজটা করেন, কিন্তু কমিশন তাদের আওকাতটা দেখিয়ে দিল। এখতিয়ার নিয়ে তো প্রশ্ন তুলেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তো কমিশন দেখিয়ে দিল এখতিয়ার আছে কি নেই। আছে, এরকম চুক্তি আছে। তো প্রথমে রাজ্য সরকারকে বলে আসছিল কমিশন, কিন্তু রাজ্য সরকার যদি বারবার এটাকে এড়িয়ে যায়, কমিশনের এখতিয়ার আছে, কমিশন সুযোগ দেয় এবং রাজ্য সরকারের মাধ্যমেই বিষয়টাকে করানোর চেষ্টা করে। রাজ্য সরকারের এত দায়টা কিসের জন্য? যদি কোনো অফিসার নিয়মের বাইরে গিয়ে কাজ করেন তো তার বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা তো রাজ্য সরকারেরও তো একটা এর মধ্যে পড়ে না যে হ্যাঁ সত্যিই তো, কেন গাফিলতি করবেন, কেন অস্বচ্ছ তালিকা তৈরি করবেন, কেন এটা করেছেন, কারণ কমিশনের নির্দেশ মানেনি। কমিশন মানে তো আমাদেরই তো, দেশের কমিশন আমাদেরই তো, আমরা তো দেশের অংশ। এটা ভেবে তো রাজ্য সরকারের যারা আছেন প্রধান তাদেরও তো এই কাজে সহযোগিতা করা উচিত কর্তব্যে গাফিলতির জন্য, যেটা অন্য রাজ্য সরকারও করে। এখানকার সরকার করবে না, করছিল না, পাওয়ার দেখাচ্ছিলেন, গলার জোর দেখাচ্ছিলেন, ওনাদেরকে বাঁচানোর চেষ্টা করছিলেন। আবার ওনাদের সংগঠনকেও কার্যত খেপিয়ে দেওয়া হয়েছিল, ডব্লিউবিসিএস সংগঠন, কেন এফআইআর হবে, তাহলে আমরা এই করবো না সেই মানে আমরা তাহলে কাজ করবো না, এরকম টাইপের খেপানো হচ্ছিল। কিন্তু কমিশন ওদিক থেকে খানিকটা ধীর গতিতে চলছিল। কিন্তু এখন তো কমিশন ফিল্ড ওয়ার্কটা কার্যত সেরে ফেলেছে, এসআইআরের ফিল্ড ওয়ার্কটা সেরে ফেলেছে। এখন তো হিয়ারিং পর্ব শেষ হয়ে যাওয়ার পরে এখন স্ক্রুটনি চলছে, এবার অ্যাকশনটা নিতে শুরু করেছে। অ্যাকশনটা নিয়েই বলা শুরু হয়ে গেল বাকি যারা আছেন সতর্ক হয়ে কাজ করুন, সাবধানে কাজ করুন, এখনও সময় আছে, চেক করুন, না হলে আপনাদের হালটাও কিন্তু এইরকম হবে। এই যে একটা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কমিশন যে কড়া বার্তা দেওয়ার চেষ্টা করলো, এবার দেখবেন কাজটা কেমন গতিতে হচ্ছে। নিশ্চয়ই চেক করবেন যারা আছেন, যদি তাদের চাকরিতে থাকার ইচ্ছা হয়ে থাকে। এই যে সাসপেনশন মানে কি, বেতন বন্ধ, প্রমোশনে সমস্যা হয়ে যাবে, সমস্যা আছে। সাসপেনশন, আবার শুধু সাসপেনশন না, বলা হয়েছে আরও অ্যাকশন নিতে। এই যে নিয়ম ভেঙেছেন,
নিয়ম ভেঙেছেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা রাজ্যকে বলা হয়েছে। রাজ্য যদিও নেবে না, কমিশন দেখা যাক পরবর্তী স্টেপ আবার কি করে। আমি দেখছিলাম শুভেন্দু অধিকারী বলেছেন কমিশনেরও মানে এখতিয়ার আছে ডিরেক্টলি এফআইআর করারও। এই খবরটা সামনে আসার পরে আমি দেখছিলাম শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন গতকালকে দিয়েছেন। তিনিও বলেছেন যে এই প্রথম কমিশন মানে এরকম পাওয়ারকে ব্যবহার করলো। উনিও সন্তুষ্ট, উনি শুধু না রাজ্যের মানুষও সন্তুষ্ট যে এই ধরনের অ্যাকশন তো হওয়া উচিত। আর কমিশন আবারও বলছে, আমার কোথাও মনে হচ্ছে যে কৌশলই চলছে। কেউ কেউ বলছেন আরেকটু আগিয়ে মানে অনেক আগে থেকে এটা করলে হয়তো ভালো হতো, কিন্তু কমিশনকে হয়তো ওটা ভাবতে হয়েছে বেশি আগে করতে গেলে যদি পুরো ঘেঁটে দিত এসআইআরটাকে, সব অফিসারদেরকে বিগড়ে দিয়ে সাংগঠনিকভাবে, তখন কি হতো। ফলে কাজটা এগিয়ে নিয়ে আসি, ফিল্ড ওয়ার্কটা হয়ে যাক, তারপর এখানে তো আমরা চেক করব যাদের না মিলবে, যারা অনিয়ম বেনিয়ম করেছেন সেই নাম তো এমনি বাদ দেবো আর অফিসারদের বিরুদ্ধে অ্যাকশন নেবো, কিন্তু ম্যাক্সিমাম ফিল্ড ওয়ার্কটা তো হয়ে যাবে। আমি আর এই কৌশলে কমিশন এগিয়ে এসেছে কিনা দেখুন শুভেন্দু অধিকারী গতকাল কি বলেছেন। পাঁচজন ইয়ারোকে সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন এবং এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। সেটা তো সেকেন্ড পার্ট, ডিপার্টমেন্টাল যেটা প্রসিডিওর আছে। কিন্তু প্রথমে তো সাসপেন্ডটা করেছেন এবং এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে, যেটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিলেন। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে এবং যে ইয়ারোরা 7 জন সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছে, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এফিডেভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করেছেন এরা। মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না, নন্দিনী চক্রবর্তী তো একটা বৈঠকে গেলেন দিল্লি থেকে তলব করার পরে, তারপরেই তো এই ডিরেক্টলি সাসপেনশন ডিরেক্টলি ওখান থেকে। আগের 4 জনকে তো রাজ্যকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছিল যে সাসপেন্ড করুন, ব্যবস্থা নেন, কিন্তু এটা ডিরেক্টলি ওখান থেকে করে দেওয়া হয়েছে। এখন নন্দিনী চক্রবর্তী সম্পর্কে শুভেন্দু অধিকারী এই প্রশ্ন তুলছেন, কিন্তু আমি জানি না আবার নন্দিনী চক্রবর্তী ওখানে বলে এসছেন কিনা যে দাদা আপনারা যা পারেন করুন, আমরা দিদিকে সামলাতে পারছি না, এখান থেকে করে দিন, ওখান থেকে পারবো না। জানি না এরকম বলে টলে এসছেন কিনা, কারণ উনি ফিরে আসার পরেই সরাসরি ওখান থেকে ডিরেক্টলি সাসপেনশন। তবে ওনারাও চাপে পড়ছেন তো না, আইএএস অফিসার, ওনাদেরকেও সার্ভিস রুল মেনে কাজটা করতে হবে, না হলে ওনাদেরও তো সমস্যা হয়ে যাবে, ওনারাই তো সাসপেন্ড হয়ে যাবেন বা ওনাদের বিরুদ্ধেই তো অ্যাকশন হয়ে যাবে। ফলে দর্শক, যত সময় গড়িয়ে আসছে ততই কিন্তু জড়িয়ে যাচ্ছে শাসক দল। দেখা যাক মনোজ আগরওয়াল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনেকটাই আশ্বাস দিচ্ছেন স্বচ্ছ তালিকা প্রকাশের ক্ষেত্রে, এবং উনি আবারও যেটাই বলছিলাম যে উনি সতর্ক করে দিয়েছেন যারা এখনও কাজ করছেন, স্ক্রুটনির কাজ যারা এখনও করছেন তাদের সময় আছে সব কিছুকে নতুন করে চেক করার। চেক করুন, না হলে বিপদে পড়বেন, এই বার্তা উনি কার্যত দিয়েছেন। এখন দেখা যাক তার জেরে কাজটা কতটা ভালো হয়। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।